পদাধিকারী এবং সদস্য, প্রিয় ছাত্রছাত্রী, বিশেষ করে যাদেরকে আজকে বলা হচ্ছে বিদায়ী ছাত্রছাত্রী, আজকের এই উৎসব এটা একটা ফর্মালিটি মাত্র। দেখো, এই সভাকে বলা হয় বিদায়ী সভা, কিন্তু ছাত্র শিক্ষকের এমন একটা সম্পর্ক, এটা বিদায়ী সভা বলে কিছু থাকে না। কারণ আজকে থেকে 30 বছর আগে বা 31 বছর আগে তোমাদের একজনের জন্ম হয়নি, তখন এনসি কলেজে হয়তো এরকম ফর্মালি বিদায়ী সভা হতো না। ফেয়ারওয়েল আমি শুরু করেছি প্রথম এনসি কলেজে টিচার হিসাবে নিযুক্ত হওয়ার পর। কিন্তু আজকে থেকে 30-31 বছর আগে যাদেরকে বিদায় দিয়েছিলাম, তারাও তো আজকে কলেজে যখন আসে তখন দেখলে মনে হয় আমার অন্তরের পাশে। তো বিদায়টা কোথায় হলো? কিছু বিদায় জীবনে এমন আছে যেটা দিতে পারলে আনন্দ পাওয়া যায়, যেটা দিতে পারলে আনন্দ পাওয়া যায়, আর না দিলে দুঃখ লাগে। যেমন এই আমাদের অনেকগুলো মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে যাবে গ্র্যাজুয়েশন হওয়ার সঙ্গে সঙ্গে, তখন আমি বাবা হিসাবে আমার একটা টেনশন সবসময় থাকবে যে কখন একটি উপযুক্ত পাত্রের হাতে আমার মেয়েটাকে আমি তুলে দিই। এটা বিদায়, কিন্তু সেই বিদায়ের ভিতরে আনন্দ এবং দুঃখ দুইটাই আছে, কিন্তু দুঃখের চাইতে আনন্দ বেশি। কারণ আমার মেয়েকে আমি যখন একটি উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে পারছি, সেটা আমাকে আরো বেশি আনন্দ দেবে। যদিও বিদায়ের সময় আমার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাবে, তবুও। যেমন এক্সাম্পল দিচ্ছি, এখন বিদায়ের মুহূর্তে ঘরে মা বাবা এমনভাবে কান্না শুরু করেছেন যে আমার একমাত্র মেয়েকে কিভাবে আমি বের করে দেব। না, মা এবার পড়ে কাঁদতে কাঁদতে পড়ে একবার সেন্সলেস হয়ে গেছে, হুলস্থুল করে কান্না শুরু হয়েছে। বর একটা যে ছিল, সে বললো, দেখো আপনাদেরকে এত দুঃখ আমি দিতে পারবো না, হ্যাঁ, আপনারা এত কষ্ট যখন হচ্ছে আমি বিয়ে না করে চলে যাচ্ছি আপনারা। তখন কেমন লাগবে? কেমন লাগবে? কষ্টটা বাড়বে? অবশ্যই বাড়বে। আমরা যারা শিক্ষক আছি, আমাদের স্থান তোমাদের কাছে মায়ের বাবার মতো। আমরা চাই না কোনো ছাত্র ফেল করে এখানে 8 বছর থাকুক। আমরা চাই সে যদি এইচএস ফার্স্ট ইয়ারে আছে, 5 বছর তার যখন হয়ে যাবে, সে সুন্দরভাবে এখানে বিদায় নিয়ে তার জীবনের পরবর্তী পদক্ষেপ সে নেয়। ঠিক সেইভাবে ইউনিভার্সিটিতে আমরা চাই তার 2 বছরে মাস্টার ডিগ্রি শেষ হোক, আরও 3 বছরে পিএইচডি শেষ হয়ে সে সেখান থেকে বিদায় নিয়ে আবার তার কর্মজীবনে শুরু হবে। সেই কর্মজীবনে শুরু, তারপরে আবার বিদায়। এই পৃথিবীতে এই আগমন এবং বিদায়, এটাই ন্যাচারাল সার্কেল অফ ল। এটা ন্যাচারাল ল, আমরা এটার বাইরে যেতে পারবো না। এই পৃথিবীতে মানুষ যখন আমরা জন্ম নেই মানুষ হিসাবে, তখন অনেকে আনন্দ করে, সবাই আনন্দ করে যে আমার এক সন্তান হয়েছে। আমি কালকে দেখেছি, আমি তোমাদের জন্য এসেছি, রাত্রে পাশানোর গাড়ি করে নিয়ে তোমাদের জন্য এসেছি। অ্যাপোলোর ডাক্তারের এখানে রুমে দেখছি অসুস্থ একজন মানুষ, তার একটা বাচ্চার জন্ম তারিখ কালকে, হসপিটালের রুমের মধ্যে তার বাচ্চার প্রথম জন্মবার্ষিকী আদায় করছে। কি আনন্দ বাবার অন্তরে একটা বাচ্চা। আবার এই বাচ্চাটা যখন বড় হয় পৃথিবীতে, সে মেয়ে যদি হয় মা বাবা বিয়ে দিয়ে দেয়, আবার সংসার করার পরে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এই যে যাওয়ার সময়টা, এই আসলে যাওয়ার সময়টা হলো আমাদের জীবনের পরীক্ষা। আমরা কি পড়েছি এতদিন তার পরীক্ষা। মৃত্যুর সময় মানুষ যদি মনে করে যে হ্যাঁ, আমরা এমন একজন মানুষকে হারিয়েছি যার দ্বারা এই পৃথিবীর অনেক মানুষ উপকৃত হয়েছে, যে থাকলে হয়তো আরো কিছু মানুষ উপকৃত হতো, এই মানসিকতাটা যদি তৈরি করে আমরা চলে যেতে পারি, এটাই আমাদের সাকসেস। তোমরা মনে রাখবে, কলেজের 5 বছর তোমরা কাটিয়েছো, এখানে কিছু দাগ রেখে যদি যেতে পারো, এখানে শিক্ষকরা আছেন, স্টাফ আছেন, একটু সুইপার হতে পারেন, একজন প্রিন্সিপাল হতে পারেন, এরা সব হিউম্যান বিং। আমি সবসময় বলে থাকি, তোমরা মনে রাখবে একটা কথা, তোমরা বেরিয়ে যাচ্ছ অনেকেই, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা মনে রাখবে এই কথাটা, যে জীবনে প্রতিটা মানুষ ইম্পর্টেন্ট। এবং কে কি করছে, সে সুইপার না প্রিন্সিপাল না প্রাইম মিনিস্টার না ডেপুটি কমিশনার, সেটা বড় নয়। সে যে জায়গায় আছে সেই জায়গায় থেকে তার যতটুকু ক্ষমতা আছে তার 100% দিচ্ছে কিনা, সৎভাবে ভালো উদ্দেশ্যে সেটা দিচ্ছে কিনা, সেখানেই মানুষের জাজমেন্ট। আমি আবার রিপিট করছি আরো সিম্পল একটা এক্সাম্পল দিয়ে। যেমন আজকে যদি আমি কলেজের প্রিন্সিপাল হয়ে আমার যতটুকু ক্ষমতা আমার স্রষ্টা আমাকে দিয়েছেন, তা যদি তোমাদের ভালোর জন্য, এই ইনস্টিটিউশনের ভালোর জন্য, ছাত্রছাত্রীর ভালোর জন্য আমি যদি ব্যবহার না করি, আর আমার কলেজের একটি সুইপার অরুণ, সে যদি তার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে কলেজের টয়লেটগুলো পরিষ্কার রাখে, স্রষ্টার কাছে আমার থেকে এই সুইপার পাবো। কারণ তার ক্ষমতা, তাকে জাজ করা হবে তার ক্ষমতার যে জায়গায় সে আছে সেখানে দিয়ে। আমি এই সব কথাগুলোর বলার উদ্দেশ্য হলো, প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকেও দেখছি অনেকগুলো ছাত্রছাত্রী অন্যদিকে তাকাচ্ছে। এটা অভ্যাসটা বদলাও। আমি কি কথা বলার চেষ্টা করছি, দেখো এখানে আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে, বা তোমরা যারা এখন ডিগ্রি শেষ করে যাচ্ছ, কালকে হয়তো কেউ এলএলবি স্টুডেন্ট হবে,
কেউ মাস্টার ডিগ্রি স্টুডেন্ট হবে, কেউ হয়তো একজন টিচার হিসেবে নিযুক্তি পাবে, কেউ একজন অফিসের ক্লার্ক হিসেবে নিযুক্তি পাবে। যেখানেই যাও, আমার প্রিয় ছেলে মেয়ে, আমি ছেলে মেয়ে বলছি তোমাদেরকে, কারণ তোমাদের বয়সের চেয়ে বড় আমার ছেলে। আমার ছেলেও দিল্লি ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, ইংরাজের অধ্যাপক, যদিও গেস্ট লেকচারার হিসাবে, সে পিএইচডি করছে, সেখানে পড়াচ্ছে। কয়েকদিন আগে কলেজেও ক্লাস নিয়ে গেছে, 10-15 দিন এসেছিল। তাই তোমাদেরকে আমি সবসময় ছেলে মেয়ের চোখে দেখি, এবং আমি স্রষ্টাকে সাক্ষী করে বলছি, আমার নিজের ছেলেদের উন্নতির জন্য যতটুকু ভাবছি আমার ক্ষমতা, তার থেকে 1000 গুণ বেশি আমার কলেজের ছেলেমেয়েদের জন্য আমি সময় দিয়েছি, ভাবেছি, এবং এটাই আমার অন্তরের সন্তুষ্টি। আরও দেখছি আমি এখানেই আনন্দ পাই, কারণ আমি বিশ্বাস করি আমি যদি এই ছেলেমেয়েদের কথা ভাবি, স্রষ্টা একজন আছেন যিনি আমার ছেলেমেয়ের কথা ভাববেন, আমাকে খুব বেশি ভাবতে হবে না, ওটা উনি করবেন। একটা অন্তরের স্যাটিসফ্যাকশন। দেখো, জীবনের সন্তুষ্টি কোন জায়গায়? কোনো একজন মানুষ দেখবে সাদা হাতে নিয়ে এখানে টুটে দিয়ে তার জ্বলছে, যন্ত্রণা করছে, তারপরে সে আনন্দ পাচ্ছে। রাত্রে 12টায় গিয়ে দেখো মদ গিলে ট্রেনের পাশে ঘোরাঘুরি করছে, রেলগেটের পাশে, সেটা তার আনন্দ হয়েছে। আরেকজন দেখো সারা রাত্রে চক্ষু বন্ধ করে ঈশ্বরের নাম, আল্লাহর নাম জপ করে আনন্দ পাচ্ছে। আরেকজন দেখো সারা রাত্রে অবৈধ কাজ করে আনন্দ পাচ্ছে। আমাদের জীবনকে সুস্থ করার উপায়, প্রথমে আমরা কোথা থেকে আনন্দ পাবো সেই পয়েন্টটাকে ঠিক করা। যদি খারাপ বস্তু আমাদেরকে আনন্দ দেয়, আমরা ধ্বংসের দিকে জীবনে যাব। যদি ভালো কাজ আমাকে আনন্দ দেয়, বুঝতেই পারবে না কিভাবে জীবনে অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের কাছে আমি কখনো বলি, তোমরা আমাদের চাইতে অনেক ভালো, বিশেষ করে আমার চাইতে অনেক ভালো, কারণ জীবনে তোমরা এখনো অনেক ছোট রয়েছো, ছোট মানে ঈশ্বরের অনেক পাশে রয়েছো। তোমরা অনেক পবিত্র ইয়াং ছেলেমেয়ে, আকাশের নক্ষত্রের মতো তোমাদের চোখগুলি ঝলমল করছে। আমিও দোয়া করছি, তোমরাও আমার সাথে দোয়া করো, প্রার্থনা করো যে পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেন তার জীবনের পয়েন্ট অফ স্যাটিসফ্যাকশন, অবজেক্ট অফ স্যাটিসফ্যাকশন, সেটা যেন ভালোভাবে ঠিক করতে পারে। যদি ভালো কাজ আমাদেরকে আনন্দ দেয়, এই জায়গাটুকু যদি আমরা ঠিক করতে পারি, জীবনে আমি মানুষের জন্য সম্পদ হয়ে যাব, কখনো মানুষের জন্য লায়াবিলিটি হবো না। আমি যতদিন থাকবো, স্রষ্টা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু করার জন্য, মানুষের সৃষ্টির কিছু ভালো করার জন্য। আমাদের যদি অন্যকে কাজ করতে, অন্যের ভালোর জন্য কাজ করতে আমরা যদি আনন্দ পাই, আমরা স্রষ্টার এই উদ্দেশ্যটাকে পূরণ করব, যাতে স্রষ্টাও আমাদের উপরে খুশি হবেন এবং আমরাও জীবনে বড় হয়ে যাব, সাফল্য হয়ে যাব। তারপরে এই পৃথিবী থেকে যখন চলে যাব, আমরা যখন বিদায় নেব, যখন সেই বিদায়ের দিনেও অনেকে স্রষ্টার কাছেও দোয়া করবেন, প্রার্থনা করবেন যে একটা মানুষ ছিল, যতদিন ছিল আমাদের জন্য কিছু করেছে, কোনো ক্ষতি করেনি। তোমাদের সবার কাছে আমি আবার বিনম্রভাবে তোমাদের মা বাবার কাছেও আমার পক্ষ থেকে আদাব, নমস্কার, সালাম জানাবে এবং আমার জন্য এই দোয়া প্রার্থনার আহ্বানটুকু জানাবে যে আমরা সবাই যেন, তুমি, আমি, আমরা সবাই যেন মিলে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি, আমাদের নিজেরও কাজ হবে, সঙ্গে সঙ্গে মানুষের জন্য আমরা যাতে কিছু করে যেতে পারি। এই ক্ষমতাটা যদি ঈশ্বর আমাদেরকে দেন, এই দোয়া এবং প্রার্থনার আহ্বান তোমাদেরকে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।